ঘোড়া ঘোড়া আজকে কোথায় যাচ্ছি ভাই? খন্ডান যাচ্ছি আজকে আমরা, সম্ভবত খন্ডান রাজবাড়ি যাচ্ছি আজকে আমরা। প্রীতম অলরেডি দেরি করে এসছে, অনেক দেরি, মানে একটু দেরি না। তো যাই হোক, হঠাৎ করে আমরা ইয়ে হয়েছি, গাড়ির এসিও চালিয়ে দিয়েছি অলরেডি। আর এসি চালিয়ে দিয়েছি কারণ আমার বদনাম আছে যে আমি গাড়ির এসি চালাই, পিছন থেকে বদনাম আছে বলছে। যাই হোক, আমি এসি চালিয়ে দিয়েছি, তেল ভরবো এখন। এটা আমার সেকেন্ড টাইম তেল ভরা, ডিজেল গাড়ি, তেল ভরতেই লাগছে না, এটা একটা খুব ভালো বিষয়। জয় মা জয় গুরু বলে আমাদের যাত্রা শুরু করা হোক। এখন রোহনকে নিয়ে যাওয়া হবে, নাহলে সত্যি কথা আজকে বেরোনোর কোনো প্ল্যানই ছিল না। সত্যি কথা রোহনকে শুধু নেবো বলে আজকে যাওয়া, যে চলো রোহনকে নিয়ে যাব, এই কারণেই যাওয়া। কারণ রোহন কালকে আমাদের ছেড়ে চলে যাচ্ছে মধ্যপ্রদেশে। ভাই পেট্রোল পাম্প কোথায় যাচ্ছে? ঠিক আছে, চ ফেরার পথে তুলে নেবো রোহনকে। অ্যাকচুয়ালি তো এই ফার্স্ট টাইম বন্ধুদের সাথে ট্রিপ হচ্ছে, আর সেটাই খুব আনন্দের। এবার আমার আমার নাম ট্রান্সফারটা হয়ে গেছে, সেটাই জানিস? হ্যাঁ, আমার নাম ট্রান্সফারও হয়ে গেছে। যেটা বলার সেটা হচ্ছে যে রোহন কালকে আমাদের ছেড়ে চাকরির উদ্দেশ্যে কোথায় যাচ্ছে, মধ্যপ্রদেশ চলে যাচ্ছে। তাই জন্য আমরা আজকে ওকে ভাবলাম যে একসাথে আমার গাড়িটা চড়ানো হয়নি, আর প্রিয়াংশু ফার্স্ট টাইম গাড়িটা চলছে। হ্যাঁ, ও তো প্রথম দিন থেকে ও তো প্রীতম আমাকে বাঁচায় ভাই, যখন যেখানে প্রীতম চলে আয় ভাই। তো চলো দেখা যাক রোহনের ফার্স্ট রিয়াকশন কি। অতটা স্ক্রিপ্টেড আমরা করি না ভাই। অনেকদিন বাদে আমার প্রচন্ড রেগেছিল, আমি গাড়ির কাজ করতে গিয়ে করতে পারছিলাম না, ঠিক আছে? যত গন্ডগোল হচ্ছিল, এটা থাক তাহলে, এই রাগটা থাক। রোহন আমাদের অলরেডি চলে যাচ্ছে আমাদের ছেড়ে, তো যে কারণে আনাচ্ছি এসব বিষয় না, যে কারণে আমরা আজকে একটু রোহনকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। ও বলছে আমাকে একটু এইটা দেওয়া যাবে না, এখনো তো অফিসিয়াল। আমরা সবাই মিলে 5 জনে মিলে যাত্রা শুরু করেছি। পিছনে 3 জন, সৌভিকদা রয়েছে, আর রোহন রয়েছে, প্রিয়াংশু রয়েছে, আমার বন্ধু প্রীতম রয়েছে, আর আমরা সবাই রয়েছি। আমরা যাচ্ছি এখন, সবকিছু হয়ে গেছে, হাওয়া ফাওয়া চেক হয়ে গেছে, হাওয়া ফাওয়া গরম হলে বিনা মেঘে বাদ। চলো, তো এই রোড ধরে প্রীতম এখন সুন্দরভাবে আমাদের চালিয়ে নিয়ে যাবে। ওয়েদারটাও মেঘলা আছে, আর আমাদের গন্তব্য হচ্ছে আজকে খন্ডান রাজবাড়ি। আরে ভাই, আমার ব্লগে মেয়েবাজি করিস না। এই প্রথমবার আমার গাড়িটা ফুল প্যাকড আপ হয়েছে এতদিনে, ফুল 5 জনের প্যাকড আপ, পিছনে 3 জন, সামনে আমরা 2 জন। ফাটিয়ে এবার চালাবে না, আমি চালাচ্ছি না, আমি চালাতে পারি, ঠিক আছে, আমি ভালো আছি। প্রীতম যে লেভেলে সুন্দর চালাচ্ছে, আলাদাই মজা লাগছে। চ দিয়ে দিয়েছিস ম্যাপ, দে আমাকে ম্যাপটা দে। ও যা পড়াশোনা ভাই, ও পড়ায় ভাই, আর কি না, আমি প্রমোট করছি, ঠিক আছে? প্রীতমের পড়ার আমি স্ক্রিনশট লাগিয়ে দেবো পাশে, প্রীতম দিয়ে দিবি আমাকে। ওই তো কি করেছে, ও লিফলেট ছাপিয়েছে, ও পড়ায়, ও বিশাল ট্যালেন্টেড ছেলে কিন্তু। হ্যাঁ, এইভাবে ভেবো না কিন্তু, বিশাল ট্যালেন্টেড। কি ইংলিশ পড়ায়, শুধু ছেলেটার একটু গলাটাই খারাপ হয়ে গেছে, গলায় ব্যাং ঢুকেছে। গোটা গাড়িটা করাপ্টেড। রোহন এইভাবে মেয়ে দেখছে, এইভাবে মেয়ে দেখছে। প্লিজ এই মেয়েটিকে কেউ ডিস্টার্ব করো না, আর মুখ দেখাবো না আমি। এইভাবে রেল গেটে দাঁড়িয়ে আছি, আর এখন ট্রেন আসছে। কি আমার ভাগ্য যে তাড়াতাড়ি ট্রেন আসছে। আরে লোকাল ট্রেন ভাই, না এটা লোকাল ট্রেন না, তিস্তা তোরসা ভাই। চ শিলিগুড়ি চ ভাই, খন্ডানগুড়ি। হ্যাঁ, রোহন আমাদের মধ্যপ্রদেশ যাবে, ভাইটি আমার দেখা করার ইচ্ছে। মধ্যপ্রদেশ চলে এসো, লোকেশন হলো জবলপুর। না, আমি ভাবছি যে ও কত বড় জামাল প্রিয়াংশু, তোর নাকি কলেজে অনেকগুলো বউ। এটা কিন্তু অন রেকর্ড আছে ভাই। বলছি যে কে যেন শুনতে পায়, ভাই আমার ব্লগে কিন্তু সবার পার্সোনাল লাইফ থাকে, রোহনের একটা আছে। কি সুন্দর মধু
রাস্তা, তার ভিতরে একটা বিচ্ছিরি লরি। সরাও লরি হাঁটাও। এইবার হচ্ছে আমাদের ফুল ফাঁকা রাস্তা। ধোঁয়াশা ভরা রাস্তাতে সুন্দর সূর্যকে আজকেও আমরা সঙ্গে নিয়ে যাচ্ছি। পিছনে এত ভিউ করছে। চলে যাচ্ছে কি কান্না না, সত্যি ভাই মনটা সত্যি ভারাক্রান্ত আছে। ঠিক আছে, এটা কোয়াইট ন্যাচারাল। ভিডিওটার মতো নয়, যে স্নিকার্স আছে না, ওরা স্নিকার্স দিয়ে লে পাড়া সবাই পাঠিয়ে যাবো। আছে সবাই আছে। রানটা বেরিয়ে যাবে পুরো। এখানে ভয়ঙ্কর ভাবে মেলা হচ্ছে আর বিভৎস ভিড়, আর আমরা সেই এখান দিয়ে ঢুকছি। তার সঙ্গে তো বিষয়টা হচ্ছে আমরা এখানে অলরেডি এই রাস্তা দিয়ে, মেলার রাস্তা দিয়ে ঢুকেছি। আমাকে প্রীতম বললো বিভৎস তেল খাবে, সব বিভৎস হচ্ছে। বাবা আবার কত জায়গায় যাবো? এই কপিরাইট এই তো আমরা পেরিয়েই এসছি মোটামুটি, ব্যাস ঢুকে যাও। চলো, যদিও আমরা এত কষ্ট করে যাচ্ছি কিন্তু খন্ডান রাজবাড়িতে আমরা ঢুকতে পারবো না, এটা আমরা জানি। টাইমিং সব পেরিয়ে গেছে। মেলায় হ্যাঁ জিলিপি খাওয়াবে রোহন, রোহন এগরোল খাবে বলছি। খাওয়ার শেষ নেই জীবনে, কিন্তু আমরা খালি খাই আর খাই। আছে ভাই খাবার মধ্যে আস্তে ভাই, ওরা এমন করে চিৎকার করছে। আবার আমরা রেলগেটে দাঁড়িয়ে গেলাম, আবার আমরা জ্যামে পড়েছি। বর্ধমান হাওড়া যাচ্ছে, আমরা আর খন্ডান রাজবাড়ি গিয়ে পৌঁছতে পারবো না। খন্ডান স্টেশন আমরা ক্রস করছি। খন্ডান স্টেশন চলে গেল। প্রীতম আমার গাড়ি লক করে দিয়েছে, সুন্দরভাবে গাড়ি পার্ক করে দিয়েছে। এ বাবা চলো ভাই, অবশেষে ভাই আবার খালি ফুলুরি খাবো, এই খাবো ওই খাবো, খালি খাবো। শিওর আমাদেরকে ঢুকতে দেবে না এখন, তাও আমরা যাচ্ছি নাচতে। যদি আমাদেরকে ঢুকতে দেয়, মনে তো হচ্ছে এই না ঢুকেছে, অনেকে ঢুকেছে। এই যে খন্ডান রাজবাড়ি, অনেক ছোটবেলায় ফার্স্ট টাইম ব্লগ করেছিলাম এখানে, ব্লগ নাম্বার 7 ছিল তখন, অন্য একটা চ্যানেল ছিল। যাই হোক, অনেক দিন বাদে নিজের গাড়ি নিয়ে এসে ব্লগ করছি, খুব ভালো লাগছে। ঢুকতে দেবে না তো? দেবে? বাহ, বিশাল ব্যাপার। ওহো ওয়াও, দারুণ ওয়েদার, বিকেল এরিয়া, আমাদেরকে ঢুকতেও দিয়েছে। আশা আমাদের সার্থক। ও আয় স্ক্রিনশট করে ট্যাগ করে দিও আমাকে ইনস্টাগ্রামে প্লিজ। চলো ভিতর দিয়ে ঘুরে আসি। আয় চলো। অবশ্যই আমরা খন্ডান রাজবাড়িতে। বাবা, এত বেলায় যে ঢুকতে পেরেছি, এই অনেক ভাগ্য ভালো। কি সুন্দর দেখো। রোহন ভাই, কতদিন বাদে এলি? 1 বছর। আমি অনেক বছর বাদে, 2-3 বছর বাদে। আচ্ছা, ঠিক আছে। 5 মিনিট টাইম, ও এরকম ভাবে দেখতে হয়? বাহ, কি সুন্দর জায়গাটা। আবার আলো জ্বালিয়েছে। ও ওয়াও,
দারুণ জায়গাটা, মানে এটা এত সুন্দর জায়গা, ওয়াইড অ্যাঙ্গেলে পুরো নিয়ে দেখাচ্ছি। আশা সার্থক, আমার মনে হয় যে এসো, এখানে থাকারও ব্যবস্থা আছে, আই থিঙ্ক সো। আমাদের বাড়ি থেকে কাছের মুহূর্তে এই মানে বিকেলবেলা একটা ঘুরতে ঘুরতে চলে এলে খুব ভালো। ওয়াও, দারুণ। নাট মন্দিরে উঠতে গেলে জুতো খুলে উঠতে হবে, তো চলো জুতো খুলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। বাহ, পথের এইভাবে রিল শুট করে। খুশি ভাই, ভাই যেতে বলছে, ভাই 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 যেতে বলছে, চ চ। অলরেডি সন্ধে হয়ে গেছে, তাই জন্য আমরা বেরোই এবার আস্তে আস্তে। সন্ধে হয়ে গেছে অলরেডি, আমরা বেরিয়ে যাচ্ছি। আর মোটামুটি ঘড়িতে বাজে 5:42, আর এন্ট্রিটা পেয়েছি যে এই অনেক ভাগ্য ভালো, হেভি জায়গা, মজা লাগলো এসে। চলে যাক। তো যাই হোক, প্রীতম খুব সুন্দর সুন্দর ছবি তুলেছে, ভয়ঙ্কর জায়গা। হ্যান্ডসাম ছেলেটাকে ফলো করে দিও ইনস্টাগ্রামে, রিলার খিদে তো পেয়েছে, জিলিপি খাবো আমরা। চলো চলো, খাবো, কেন খাবো না? এই ছেলেটার জন্য খেতে হচ্ছে, খালি খাই 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 খাই। চলো, জিলিপি খেয়ে নিল, খিদেও পেয়েছে আমাদের। চলো, অলরেডি আমরা কিনে নিয়েছি জিলিপি, আর এখন আমরা জিলিপি খাবো। জিলিপি নিয়ে মারামারি করার জন্য ওরা তাড়াতাড়ি জিলিপি নিয়ে চলে গেছে, পুরো বাচ্চাদের মতো। প্রিয়াংশুর হাতে দিস না ভাই, জিলিপি সব শেষ করে জিলিপি নিয়ে সব চলে এসছে। জিলিপি লুকাচ্ছে, ওই দেখুন জিলিপি। চ, গাড়িতে উঠে খাই, খেতে খেতে যাই। অলরেডি আমরা চলে যাচ্ছি ঘুরে, সন্ধে হয়ে গেছে অলরেডি আমরা বাড়ি ফিরছি। এবার প্রীতমের গাড়িতে সুন্দরভাবে যাই হোক, তো এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি, টাটা বাই বাই। সুন্দর রাস্তা, আমরা বাড়ি ফেরাটাও দেখাবো। হ্যাঁ, সেই এনজয় করলাম, দারুণ জায়গা। তোমরাও পারলে এসো এরকম ছোট্টখাট্ট একটা আউটিং এ। ভিতরে গেলেই মনে হয় জমিদার ফিলিং, জমিদার ফিলিং। ভাই এসিটা চালিয়ে দে, গরম লাগছে। অন্ধকার রাস্তা, সুন্দর শুনশান রাস্তা। বিকেল হয়ে গিয়েছে, কটা বাজে ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:16। এত ব্রাইটনেসটা বাড়িয়ে দিয়েছে প্রীতম। অলরেডি ঘড়িতে বাজে 6:15। দেখো কি অবস্থা, এরকম একটা বিচ্ছিরি জ্যামে দাঁড়িয়ে আছি সামনে, আর বিচ্ছিরি লাগছে, মানে একদম জঘন্য অবস্থা। এরকম মাইক কে বাজায় ভাই জোরে জোরে? বাপরে বাপ, মাথা পাতা খারাপ করে দেবে, চোং লাগিয়েছে। একদম বিচ্ছিরি জ্যাম। কি আছে আজকে আমি জানি না, মানে একটুখানি মুভি একটু এগিয়েছে, কলকাতার জ্যামের থেকে বেটার। অবশেষে আমরা এসি চালিয়ে শান্তি মতন এবার একটু যাচ্ছি। শান্তি, জীবনের শান্তি এরকম রাস্তায় যদি চালানো যায়। অলরেডি আমরা কি সুন্দরভাবে এবার যাত্রা শুরু করেছি এই পথ দিয়ে। সুন্দর চালাচ্ছে প্রীতম, শান্তি মতন যাচ্ছি। কি ভাই, ওরকম চোঙা লাগিয়ে কেউ গান চালায় ভাই? মাথা পাতা খারাপ করে দিয়েছে পুরো, লাস্টে কাঁচ ফাঁচ তুলে দিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর প্রীতম একটা চালাচ্ছে ভাই, সাই করে চালাচ্ছে। চলো তাড়াতাড়ি এবার বাড়ি পৌঁছে যাবো, আর বেশি কিছু দেখানোর নেই। বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে। বাপ ভাই কি রে ভাই। যাই হোক, আমরা অলরেডি বুঝতেই পারছো ব্যান্ডেল মোড়ের রাস্তায় ঢুকে গেছি। ও চলো, আর এসেই গেছি। অলরেডি আমরা চলেই এসেছি প্রায় রবীন্দ্রনগরের কাছাকাছি। পিছনে এরা ছ্যাবলামির চূড়ান্তে চলে গেছে, ঠিক আছে? তো এখানেই ব্লগটা এন্ড করলাম। তোমাদের কার কি মতামত, কেমন কি লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। আর এদের কথা একদম পাত্তা দিও না। একটা জিনিস বলবো ভাই, ডিজেল ইজ লাভ। আমরা অলরেডি বাড়ি পৌঁছে গেছি মাত্র 200 টাকা। হ্যাঁ, 2 টাকাটা কম লাগছে। যখনই এরকম ড্রাইভারের গাড়িতে উঠবে সিট বেল্ট অবশ্যই পরবে। এই ভাই করি ভাই, অ্যাক্সিডেন্ট করে মরবো। আমরা এরকম করতেই থাকবো। চলো টাটা বাই। অলরেডি এই আমাদের বাড়ি, আর এই আমাদের পার্কিং ডান। প্রীতম সুন্দরভাবে পার্কিং করে দিয়েছে আমাদের। ওর নাম প্রীতম না, ওর নাম স্বরাজ। সেই আর এরা সব আমার বাড়িতে এসছে, সব বাইকে করে যাবে। আবার তোকে বাবলা বললো।
প্রীতম এখন গাড়ি লক করবে। প্রীতমের একটা টেকনিক আছে গাড়ি লক করার, হেভি ভাবে গাড়ি লক করে। সলিড। প্রীতম তোকে বাবলা বলছে।